হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ব্লগ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে কথা বলবো বাইকের ইঞ্জিন টেম্পারেচার যে সেন্সর আছে সেটা নিয়ে কথা বলবো। তবে তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটস গো ফর নিউ ভিডিও। গাইস, আমার যে বাইক এটা হচ্ছে কিউআর কেয়ার। এই বাইকে যেহেতু ইএফআই ইঞ্জিন, লিকুইড ইঞ্জিন, তো এই বাইকে সেন্সর আছে। তো ইএফআই সব বাইকে সেন্সর থাকে, কুলেন্ট টেম্পারেচার সেন্সর। তো এই কুলেন্ট টেম্পারেচার সেন্সরটা নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে আমার বাইকে যে কুলেন্ট দেওয়া হয়, আমি কিন্তু কুলেন্ট দিই না আর কি। কুলেন্ট না দিয়ে নর্মালি অনেক দিন পানি ঢালছিলাম, যার কারণে আমার বাইকের কুলেন্ট টেম্পারেচার সেন্সর নষ্ট হয়ে গেছে। অর্থাৎ রেডিয়েটরের যে রেডিয়েটর আছে, রেডিয়েটরের যে কুলেন্ট ঢালতে হয়, কুলেন্ট ঢালার কারণে বাইকের ইঞ্জিন ঠান্ডা হয়। তো আমার বাইকে কুলেন্ট না ঢেলে আমি নর্মাল যে পানি, টিউবওয়েলের পানি বা ট্যাপের যে পানি, সেইটা ঢালছিলাম, যার জন্য আমার কুলেন্ট টেম্পারেচার সেন্সর নষ্ট হয়ে গেছে। ইঞ্জিনের যে কুলেন্ট টেম্পারেচার সেন্সর আছে, তো এই সেন্সর নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার কিন্তু, আপনারা দেখতেই পাচ্ছেন, আমার মিটার কিন্তু উল্টাপাল্টা কাজ করতেছে, ভালো কাজ করতেছে না। অর্থাৎ কুলেন্ট টেম্পারেচার যখন হিট হয়, হিট হলে কিন্তু আমার ফ্যান মাঝে মাঝে ঘোরে রেডিয়েটরের, আবার মাঝে মাঝে ঘোরে না। এটা হচ্ছে প্রবলেম। এখন আমার যে রেডিয়েটর, অর্থাৎ যে কুলেন্ট টেম্পারেচার সেন্সর, এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেলে কি হয়? নষ্ট হয়ে গেলে মনে করেন যে বাইকের ইঞ্জিন যে পরিমাণ হিট হচ্ছে, হ্যাঁ, সেই পরিমাণ কিন্তু সে মানে যে সংবাদ, অর্থাৎ যে ইনফরমেশন, এটা ইস্যুতে পাঠাতে পারতেছে না। আর ইস্যুতে পাঠাতে না পারলে কিন্তু সে কিন্তু রেডিয়েটরকে ওইভাবে করতে পারতেছে না, নির্দেশনা দিতে পারতেছে না। যার জন্য মাঝে মাঝে আমার রেডিয়েটর ফ্যান ঘোরে, আবার মাঝে মাঝে রেডিয়েটর ফ্যান ঘোরে না। তো আমি আপনাদের রিকমেন্ড করব, যারা ইএফআই লিকুইড ইঞ্জিন, হ্যাঁ, এই বাইকগুলো চালান, তারা অবশ্যই ডাইরেক্ট পানি এটা ঢালবেন না। বাজার থেকে মানসম্মত কুলেন্ট ইউজ করবেন, সেটা 150 বা 200 বা 250, 500 আছে, 700 আছে। আমি এখন ম্যাক্সিমাম 150 টাকারটা ইউজ করি। আগে ইউজ করতাম মোটুলেটটা, যদিও ওটা দাম বেশি। তো এরকম কুলেন্ট ইউজ করবেন। তো আমি দেখলাম যে ডাইরেক্ট পানি বা ট্যাপের পানি ইউজ করলে অবশ্যই কুলেন্ট টেম্পারেচার সেন্সর নষ্ট হয়ে যায়। যদিও আমি অনেক দিন চালাইছি এই বাইক, এখন আমার বাইক 67,000 কিলোমিটার রানিং। তো এটা একটু পুরনো হয়েছে, বাট আমি ডাইরেক্ট পানি ঢালার কারণে কিন্তু আমার কুলেন্ট টেম্পারেচার সেন্সরটা নষ্ট হয়ে গেছে। তো গাইস, আপনারা এটা করবেন না। এটা না করে আপনারা ডাইরেক্ট কুলেন্ট ঢালবেন রেডিয়েটরের ভিতরে, ডাইরেক্ট পানি ঢালবেন। ডাইরেক্ট পানি ঢাললেই কিন্তু আমার বাইকের মতো কুলেন্ট টেম্পারেচার সেন্সর নষ্ট হয়ে যাবে, আর রেডিয়েটরের ফ্যান কিন্তু ঘুরবে না। তো এটা মাঝে মাঝে ঘোরে, মাঝে মাঝে ঘোরে না। তারপর আরও একটা প্রবলেম আছে, যে যদি আপনার কুলেন্ট টেম্পারেচার সেন্সর যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের স্টার্টিংয়ে প্রবলেম হবে। হ্যাঁ, মাঝে মাঝে দেখুন, যখন ঠান্ডা হয় তখন কিন্তু স্টার্ট দিতে খুব সমস্যা করে আর কি। হ্যাঁ, স্টার্ট হতে চায় না, 2-3 বার দেওয়ার পরে তারপর স্টার্ট হয়। এটা একটা প্রবলেম, কুলেন্ট টেম্পারেচার সেন্সর নষ্ট হওয়ার আর একটা লক্ষণ এইটা। আর একটা ইস্যু আছে যে বাইক মানে প্রচুর পরিমাণে হিট হয়, এত পরিমাণ হিট হয়। হ্যাঁ, দেখবেন যে আপনারা যদি এরকম কারো নষ্ট হয়ে থাকে, যে মাঝে মাঝে আপনার যখন বাইক অনেক হিট হয়, মাঝে মাঝে ফ্যান ঘুরবে আর মাঝে মাঝে ঘুরবে না। তারপর আপনি বাইকের সেলফ, অর্থাৎ যখন স্টার্ট বন্ধ করে দেবেন, তখন কিছুক্ষণ দাঁড়ায় থাকবেন, দেখবেন যে আপনার ফ্যান ঘুরতেছে না। আবার দেখবেন 2 মিনিট পরে কিন্তু আপনার ফ্যান ঘুরবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মূলত বাইকের কুলেন্ট টেম্পারেচার সেন্সর নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো যখনই ইঞ্জিনের কুলেন্ট টেম্পারেচার সেন্সর নষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু আপনার এই সমস্যা দেখাবে। বাইকের সেলফ হবে না ভালোভাবে, তারপর বাইক প্রচুর হিট হবে, তারপর আপনার রেডিয়েটর ফ্যান মাঝে মাঝে ঘুরবে, মাঝে মাঝে ঘুরবে না। কারণ হচ্ছে ওই যে আপনার ইস্যু থেকে যে পরিমাণ তাপমাত্রা নির্দেশনা দেওয়ার কথা কুলেন্ট টেম্পারেচার সেন্সর থেকে, সেই পরিমাণ দিচ্ছে না আর কি, উল্টাপাল্টা শো করতেছে। ঠিক আছে, যার জন্য আপনার ইস্যু কিন্তু আবার রেডিয়েটরকে আপনার ওইভাবে সংকেত দিতে পারতেছে না। এই জন্য মাঝে মাঝে ফ্যান ঘোরে, মাঝে মাঝে ফ্যান ঘোরে না। তো গাইস, আমার আজকের এই ভিডিওর মূল সতর্কবার্তা হচ্ছে যে আপনারা কুলেন্ট ঢালবেন। ঠিক আছে, ইঞ্জিনে ঠান্ডা করার জন্য ভালো মানভাবে কুলেন্ট বা 150 টাকার কুলেন্ট ভরতে পারেন, বাট ডাইরেক্ট কোনো ট্যাপের পানি বা টিউবওয়েলের পানি ভরবেন না, তাহলে আমার বাইকের মতো ইঞ্জিনের কুলেন্ট টেম্পারেচার সেন্সর নষ্ট হয়ে যাবে। তো এখন আমার কাছে যেহেতু এই কুলেন্ট টেম্পারেচার সেন্সর নেই, এটার দাম হচ্ছে প্রায় 4600 টাকা আর কেয়ার বাইকের, আর কেয়ার বাইকের। বাট আমি এখন কুলেন্ট ঢেলে অর্থাৎ কুলেন্ট দিলেই, রেডিয়েটর ঢাললেই থাকতেছে না আর কি। তো 2 দিন পর পর এটা আমি রিফিল করি। হ্যাঁ, অর্থাৎ রিফিল করতেছি, পড়ে যাচ্ছে।
ওভারফ্লো হয়ে এটা পড়ে যাচ্ছে। তো 2 দিন পর পর এটা করতেছি। তো আমার কাছে আমার যেহেতু আরকে বাইক দুইটা, একটা ওই বাইকে আরেকটা আরকে বাইক বাড়িতে আছে, ওইটা কুলেন্ট টেম্পারেচার সেন্সর আমি খুলে রাখছিলাম, ওইটা নিয়ে আসবো। পরে আমার বাইকে কুলেন্ট টেম্পারেচার সেন্সর লাগাই দিলে আশা করি ঠিক হবে, আর কোনো সমস্যা হবে না। তো গাইস, ভিডিওটা আশা করি ভালো লাগছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ অন নেক্সট আপকামিং ভিডিও। আসসালামু আলাইকুম।